বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে দেখুন আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। অবশ্যই এখনও বুঝে গিয়েছেন আমি কি রেসিপি নিয়ে আসছি। দেখতে থাকুন, না বুঝতে থাকলে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এটার ওজন হাফ কেজি থেকেও মনে হয় কম হবে। দুটো পেঁপে আনছে, আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। মাঝখান থেকে পিস করে নিচ্ছি। আমি পেঁপের মুখটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এরকম একটা পিলার দিয়ে আপনারা পেঁপেটা ছিলে নেবেন বা বটি দিয়ে ছিলে নেবেন, সুন্দর করে যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে কিন্তু তিতো লাগবে। আমি আজকে নারকেল ছাড়া কিভাবে নাড়ু বানানো যায় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নারকেল না থাকলে কি আমরা নাড়ু খাবো না? আর নারকেলের এখন কিন্তু অনেক দাম। সেই জন্য অবশ্যই আপনারা এভাবে কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে নিতে পারবেন। ভীষণ মজা হয়েছিল এই নাড়ুর রেসিপি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। একদম সবুজ অংশ যেন একটুও না থাকে। আমি দেখুন একদম মোটা মোটা করে সাদা অংশটা নিয়ে নিচ্ছি, সবুজ অংশটা ফেলে দিচ্ছি। ভালো করে একটা পিলারের সাহায্যে আমি অফ ক্যামেরায় দুটোটা পেঁপে ছিলে নিয়েছি। ছিলে এরকম একটা চামচ দিয়ে খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন চামচ দিয়ে, কারণ এগুলো থাকলে তিতো হবে। আমি জানি না কতটুকু সত্য, ছোটোবেলায় আমরা আমাদের থেকে শুনেছি এরকম এগুলো থাকলে নাকি সবজিটা রান্না করলে তিতা হয়। আর আমি তো নাড়ু বানাবো, এগুলো থাকলে আরও বেশি তিতা হবে। সেই জন্য আমি এভাবে চামচ দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা বটি দিয়ে যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করে নেবেন, কারণ তিতা লাগলে মজা লাগবে না খেতে। অনেক মজা হয়েছিল। আমি যেভাবে দেখাচ্ছি সেই প্রসেস আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লেগেছে। এবার পরিষ্কার করে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসলাম বন্ধুরা। দেখুন একটু সবুজ অংশ নেই, একদম সাদা ধবধবে সাদা হয়ে গিয়েছে। এবার একটা আমি এরকম পিলার নিয়ে নিয়েছি। এই পিলার দিয়ে আমি এভাবে ছোটো যে পিলারের ইয়েটা আছে সেটা দিয়ে ঘষে নিব। ঘষে দিয়ে ছোটো যে ঘষার ইয়ে আছে সেটা দিয়ে আমি ঘষে নেব। দেখুন ভালো করে ঘষে নিতে হবে। আমার এখানে একটু সবুজ অংশ নাই। খুব সুন্দর লাগতেছে দেখতে। আমি একটা আপনাদেরকে ঘষিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দাও না, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন দেখতে এই পর্যায়ে এরকম হবে। অবশ্যই ছোটোটা দিয়ে করতে হবে, বড়টা দিয়ে করলে হবে না। অফ ক্যামেরায় আমি সবগুলো করে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাগতেছে। আমি তো এমনি এমনি একটু খেয়েছি, ভালো লেগেছে। তিতা নাই, তিতা আছে কিনা দেখছিলাম, তিতো নাই। অনেক সময় পেঁপে তিতো পড়ে যায়। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চামচ দিয়েছি আমি লবণ, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা গরম হওয়ার পরে গ্রেট করা পেঁপেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ পানি কম দিয়েছি, না হলে কিন্তু উপরেরটা নিচেরটা হবে, উপরেরটা হবে না। সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিডিওটা বন্ধুরা একটু লং হয়ে গিয়েছে। আমার মেয়ে শ্যুট করছিল, সেই জন্য বুঝতে পারি নাই। আমি যখন শ্যুট করি একটু কম করি, সব দেখাই না আপনাদেরকে, অল্প অল্প দেখিয়ে। মেয়ে করেছে, বেশি করে ফেলছে। তাই আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল করি নে ভিডিওটা যে লং হয়ে যাচ্ছে। আর সব একটু দেখাতে কিন্তু 10-12 মিনিট হয়ে যায় বন্ধুরা। তাই অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। অ্যাডসহ আপনাদের মাঝে অনুরোধ রইল। এটা আমি 7 মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিটে কিন্তু হয় নাই। যেটা রিয়েল সেটা আমি আপনাদেরকে বলবো। আর এইখানে আমি কিভাবে যে রসগোল্লাগুলো রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। এই পর্যায়ে আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার একটা স্ট্রেনার নিয়ে ছেঁকে নিয়ে নিব।
এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু সিদ্ধ হয় না বন্ধুরা। এখন আমি স্ট্রেনার নিয়ে একটা ছাঁচনি নিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঢেলে দিতে পারেন, আমি পানিগুলো যেন একদম সরে যায় সেই জন্য এভাবে একটা স্ট্রেনার নিয়ে ছেঁকে নিচ্ছি। একটা ঝাঁঝুনির মধ্যে নিয়ে নিয়েছি ছেঁকে। খুব সুন্দর হয়েছিল এই নাড়ুগুলো। আর নারকেল দিয়ে আর নাড়ু খেতে হবে না, আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে পেঁপের নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন। পেঁপেতে আছে অনেক পুষ্টিগুণ, বাচ্চাদের জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাচ্চারা কিন্তু কেমন পেঁপে সবজিটা খেতে চায় না, এভাবে নাড়ু বানিয়ে দিলে ভীষণ মজা করে খাবে, টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের। খুব ভালো হয়েছিল এই নাড়ুগুলো, খেতে ভীষণ ভালো। তাই আমি বলবো আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা নর্মাল ফ্রিজে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চারা যখনই খেতে মন চায় তখনই খেয়ে নিতে পারবে। আবার আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি দিয়েছি আমি। এখানে আমি চামচ দিয়ে মেপে দিয়েছি, কিন্তু এখানে 1 কাপ থেকে বেশি চিনি দিয়েছি আমি। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ, একটা দারচিনি, দিয়ে দিয়েছি 2টা এলাচ, একটা দারচিনি। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিগুলো দেখুন, এখানে কোনো পানি ইউজ করি নাই, এভাবে চুলার আগুনটা একটু কমিয়ে রেখেছি, পানি ছেড়ে দিয়েছে চিনি থেকে বলে। এগুলো এভাবে আস্তে আস্তে করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর যদি আপনারা নাড়তে না চান, এমনি রাখলে কিন্তু চিনিগুলো গলে যাবে। নাড়াচাড়া করলে ভালো, তলা দিয়ে লাগতেছে কিনা সেটা বোঝা যায়। এই জন্য আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। অবশ্যই ক্যারামেল লাগবে এর নাড়ু বানাতে। আর বন্ধুরা, ক্যারামেলের লাল দিয়ে কিন্তু কখনো নাড়ু লাল হবে না। আমি কিভাবে এখানে লাল করেছি নাড়ুগুলা সেটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। অবশ্য আমি ভিডিওর শেষ পর্যায়ে বলে দেবো আপনাদেরকে আসলে সত্য কি ক্যারামেলের লাল দিয়ে যে লাল হয় ক্যারামেলের, সেটা দিয়ে নাড়ুটা লাল হয়, সেটা হয়েছে কিনা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। সেই পর্যন্ত শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন চিনিগুলো গলে ক্যারামেলে পরিণত হয়ে গিয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে নিব। ক্যারামেলটা আমি ব্রাউন কালার করে নিব, একদম লাল করে নিব। বেশি লাল করলে কিন্তু তিতো হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমার ক্যারামেলটা লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব, আর বেশি লাল করতে যাব না, তাহলে তিতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যে পেঁপে পানি ছেঁকে রেখেছি সিদ্ধ করে, সেই পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। সবগুলো দিয়েছি, এখানে পানি ছাড়বে হালকা। পানিগুলো আর চুলার আঁচটা বাড়িয়ে শুকিয়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন পানি ছেড়েছে, দেখুন পানি ছেড়ে দিয়েছে অনেকগুলোই। এভাবে চুলার আঁচটা বাড়িয়ে অবশ্যই পানিগুলো টেনে নিতে হবে। আমার চুলার আঁচটা কিন্তু এখন হাই হিটে আছে। প্রথমে লো হিটে রেখেছিলাম, এখন এটা দেওয়ার পরে পানি যখন ছেড়েছে হাই হিট করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁপের গায়ে থেকে পানিগুলো শুকিয়ে নিতে হবে। এই কাজটি অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। আমার প্রায় 15 মিনিট থেকেও বেশি সময় লেগেছে এই পেঁপের পানিগুলো শুকাতে গিয়ে। আমি স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি 2 চিমটি মতো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি লবণটা ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন এই পর্যায়ে একটু পানি কমেছে, সব পানি কমে নাই, আরও জাল করতে হবে। আমার 15 মিনিট থেকেও কিন্তু বেশি পানির সময় লেগেছে। হাই হিটে জাল করেছি পানিটা কমানোর জন্য। আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, একদম শুকিয়ে ফেলতে হবে পানিগুলা। দেখুন এই পর্যায়ে মোটামুটি আমার শুকিয়েছে। আমি আরও 2-4 মিনিট শুকিয়ে নিতে হবে ভালো করে, একদম গায়ে গায়ে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার পেঁপের নাড়ুগুলো একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন পানিগুলো
টেনে নিয়েছে, চিনিগুলোর সাথে পেঁপেগুলো মিশে গিয়েছে, খুব সুন্দর লাগতেছে কালারটা। এ পর্যায়ে আমি এগুলো একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি আমি, এবার উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। খেতেও কিন্তু মজা হয়েছিল। আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবে নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন, পেঁপের নাড়ু। পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা পেটের জন্য ভালো, আলসারের জন্য ভালো, গ্যাসের জন্য ভালো। আমি ঠান্ডা করে নিচ্ছি, নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না। হালকা কুসুম গরম থাকতে কিন্তু এই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে আর বানানো যাবে না। সেজন্য আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, গরম, হালকা এখনও গরম, আমি তারপরেও করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। আমি গোল করে বানিয়ে নিচ্ছি, কারণ সাধারণত নাড়ুটা সবসময় গোলই হয়, সেই জন্য। এখনও গরম আছে, আমি গরম গরম করে নিচ্ছি। এভাবে আমি সব নাড়ু এক এক করে বানিয়ে নিব। অবশ্যই গরম অবস্থায় আপনারা নাড়ুগুলো বানিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের নাড়ুগুলো হবে না। এক হাত দিয়ে গুল করে দিলেই কিন্তু সুন্দর একটা নাড়ু হয়ে যায়, আপনার দু হাত ব্যবহার করা লাগবে না। এক হাত দিয়ে সুন্দর একটা নাড়ু হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে আমি নাড়ুটা বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।